Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Ramkrishna Mission Vidya Mandir, হাওড়া ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম ফর মেল ক্যান্ডিডেটস অনলি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস মেল অনলি উইলিং টু পারসিউ পিএইচডি কোর্স ইন ফিলোসফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স। ফিলোসফি এবং কম্পিউটার সায়েন্সে পিএইচডি কোর্সে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান ইনভাইটেড করা হয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে ডিটেলস অ্যাডমিশন প্রসিডিওরটি দিয়ে দেওয়া হয়েছে। টোটাল সিট ইনক্লুডিং অল ক্যাটাগরিজ, ফিলোসফিতে 2টি, তার মধ্যে জেনারেল 1টি এবং এসসি 1টি, কম্পিউটার সায়েন্সে 8টি, যার মধ্যে এসসি 2, জেনারেল 4, এসটি 1 এবং ওবিসি এ 1। ডেট অ্যান্ড টাইম অফ ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম। ফিলোসফি হচ্ছে 15 মে থেকে 31 মে 2024, কম্পিউটার সায়েন্সেরও 15 মে থেকে 31 মে। টাইম হচ্ছে 10 AM থেকে 3 PM ফর ওয়ার্কিং ডেজ এবং স্যাটারডে টাইম হচ্ছে 10 AM থেকে 12 noon এক্সেপ্ট সানডে অ্যান্ড আদার হলিডেজ। অ্যাপ্লিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবল অন দ্য কলেজ ওয়েবসাইট। অ্যাপ্লিকেশান ফর্মটি কলেজের ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে, যে ওয়েবসাইটটি হচ্ছে www.vidyamandir.ac.in অর্থাৎ www.vidyamandiro.ac.in। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ₹2000 বা 2000 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং ₹1800 বা 1800 টাকা এসসি এসটি ক্যাটাগরির জন্য। অ্যাজ দ্য কস্ট অফ ফর্ম ইন অফিস মোড অনলি, ইন ক্যাশ অনলি, যেটি অফিসে ক্যাশ মোডেই কিন্তু জমা নেওয়া হবে। অ্যান অ্যাপ্লিকেন্ট মে অলসো কালেক্ট দ্য ফর্ম ফ্রম দ্য স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, অফিস অফ বিদ্যা মন্দির অ্যাট বেলুর মঠ। একজন অ্যাপ্লিকেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, বিদ্যা মন্দির, বেলুর মঠ এখান থেকেও ফর্মটি কালেক্ট করতে পারেন। ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি সাবমিটেড অ্যাট দ্য স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার SBRC অফিস বাই অফলাইন মোড। ফিল আপ করা অ্যাপ্লিকেশান ফর্মটি স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার অফিসে অফলাইন মোডে জমা করতে হবে, যেটি উল্লিখিত সময় আগেই বলে দেওয়া হয়েছে। ফর ফার্দার ইনফরমেশান, আর কোনো ইনফরমেশান প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন sbrc.vm@vidyamandiro.ac.in। এখানে ডেট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। ফিলোসফির এন্ট্রান্স টেস্টটি হবে 1 জুন 2024। পেপার 1-এর টাইম হচ্ছে 11 AM থেকে 11:50 AM এবং পেপার 2-এর টাইম হচ্ছে 12 noon থেকে 1 PM। কম্পিউটার সায়েন্সের এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটি হবে 10 জুন 2024, যার পেপার 1-এর টাইম হচ্ছে 2:30 PM থেকে 3:10 PM এবং পেপার 2-এর টাইম হচ্ছে 3:20 PM থেকে 4:20 PM। ডেট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট রেজাল্ট অ্যানাউন্স করা হবে ফিলোসফির 4 জুন 2024 এবং কম্পিউটার সায়েন্সের 13 জুন 2024। ডেট অফ ভাইবা পরীক্ষাটি হবে ফিলোসফির 8 জুন 2024 এবং কম্পিউটার সায়েন্সে 15 জুন 2024, টাইম হচ্ছে 11 AM। ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট, ভাইবার রেজাল্ট আউট হবে ফিলোসফি 12 জুন 2024, কম্পিউটার সায়েন্সের 18 জুন 2024। ডেট অফ অ্যাডমিশনের হচ্ছে ফিলোসফি 17 জুন 2024, কম্পিউটার সায়েন্সের 24 জুন 2024। অ্যাডমিশন ফিস হচ্ছে 25,000 অনলি এবং কোর্স ওয়ার্ক ফিস হচ্ছে 8,000 অনলি। লাস্ট ডেট ফর সাবমিশন অফ সফট কপিজ অফ সিনোপসিস ফর ভাইবার জন্য সিনোপসিসের সফট কপি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ফিলোসফির 1 জুন 2024, কম্পিউটার সায়েন্সের 7 জুন 2024। Google form link for synopsis submission will be provided by SBRC office after submission of application form. এই সিনোপসিসটি জমা দিতে হবে একটি গুগল ফর্ম লিঙ্কে গিয়ে, যে গুগল ফর্মের লিঙ্কটি আপনারা পাবেন SBRC অফিসে। পিএইচডির অ্যাপ্লিকেশন ফর্মটি যখন অফলাইনে জমা দেবেন তখনই তারা আপনাকে এই গুগল ফর্ম লিঙ্কটি প্রোভাইড করবে। এখানে সেমিস্টার ফিস বলা হয়েছে ইন্ডাস্ট্রি স্পন্সর্ড ₹7,000 পার মান্থ। এমপ্লয়েড পারসন অ্যান্ড ফেলোশিপ অর স্কলারশিপ হোল্ডারদের জন্য 5% অফ দ্য গ্রস স্যালারি অর ফেলোশিপ অর স্কলারশিপ, ম্যাক্সিমাম ₹7,000 পার মান্থ। রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস,
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 55% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট অ্যাট মাস্টার ডিগ্রি ফ্রম আ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। তবে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য এবং ইউজিসি নেট ইনক্লুডিং জেআরএফ, ইউজিসি সিএসআইআর নেট ইনক্লুডিং জেআরএফ এবং সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য। স্পেশালাইজেশন এরিয়া মেনশন করা হয়েছে ফিলোসফির ক্ষেত্রে পোস্ট কান্টিয়ান থট এবং ফিলোসফিক্যাল কাউন্সিলিং আর নিউ ভিস্তা। মোড অফ ওয়ার্ক উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কাজ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোডে। কম্পিউটার সায়েন্সের জন্য স্পেশালাইজেশন দেওয়া হয়েছে মেশিন লার্নিং, কোয়ান্টাম মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ফেডারেটেড লার্নিং, এক্সপ্যান্ডেবল এআই, জেনারেটিভ এআই, সফট কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, সাইবারটোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাডহক নেটওয়ার্ক, ইনস্টিটিউশন ডিটেকশন সিস্টেম, বিগ ডেটা অ্যানালিসিস। প্রসিডিং অফ অ্যাডমিশন হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার একটি রিসার্চ এন্ট্রান্স টেস্ট অথবা ভাইবা দিতে হবে। দেয়ার উইল বি 2 পেপার অ্যাট রিসার্চ এন্ট্রান্স টেস্ট। রিসার্চের 2টি পেপার থাকবে। পেপার 1 হচ্ছে রিসার্চ মেথোডোলজি, যার ফুল মার্কস হচ্ছে 50 এবং পেপার 2 হচ্ছে সাবজেক্ট পেপার, যারও ফুল মার্কস 50। পেপার 1 কন্টেন্ট 25 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না এবং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। পেপার 2এও কিন্তু সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন থাকবে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে মিনিমাম 55% মার্কস অবটেন্ড ইন দ্য সাবজেক্ট স্পেসিফিক পেপার এবং মিনিমাম 55% মার্ক রিসার্চ পেপার অলসো। The aggregate score will be considered in the SVRC rate to qualify for Viva. Final selection will be done only on the basis of Viva. ভাইবার ওপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশনটি করা হবে। সফট কপি অফ সিনপসিস রিসার্চ প্রপোজাল, যেটি 1500 ওয়ার্ডের মধ্যে হবে, সাবমিট করতে হবে 7 days প্রায়র টু দ্য ভাইবা, ভাইবার 7 দিন আগে। গুগল ফর্ম লিঙ্ক, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পর সেখান থেকে দিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সামিনেশান উইল বি কল্ড ফর ভাইবা। যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেনে কোয়ালিফাই করবেন তাদের ভাইবায় ডাকা হবে। কোয়ালিফাই মার্কস ফর দ্য ভাইবা 50% অফ দ্য টোটাল ভাইবা স্কোর। Candidates who have qualified UGC NET, SET or SLET or GATE or have obtained DST Inspire Fellowship, Teacher Fellowship or have passed equivalent examination or passed MTech, MD, ME, MPharm or equivalent examination will be exempted from the return test. যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত ডিগ্রিগুলির মধ্যে কোনো একটি হোল্ড করছেন তাদের রিটেন এক্সাম দিতে হবে না, তারা ডাইরেক্ট ভাইভাতে অ্যাপিয়ার করবেন। The candidate who has an MPhil degree was admitted to the MPhil program through a written test shall be entitled to get exemption. যে সমস্ত ক্যান্ডিডেটরা MPhil ডিগ্রি হোল্ডার বা রিটেন টেস্ট দিয়ে MPhil ডিগ্রিতে এন্ট্রান্স নিয়েছিলেন তারাও ডাইরেক্ট ভাইভাতে অ্যাপিয়ার করবেন। যাদের 2 ইয়ার্স MPhil ডিগ্রি আছে তাদের রিসার্চ ফুল পেপার, রিসার্চ মেথোডোলজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, একটা সেমিস্টারে পড়েছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। Candidates who must bring their original document of educational qualification and other testimonials at the time of Viva. ক্যান্ডিডেটদের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল নিয়ে আসতে হবে ভাইবার টাইমে। One soft copy of original documents of educational qualification needs to be submitted at 7 days at prior of Viva. সমস্ত ডকুমেন্টের একটি করে সফট কপি ভাইবার 7 দিন আগে জমা দিতে হবে, যে গুগল ফর্ম লিঙ্কটি অফিস থেকে দিয়ে দেওয়া হবে যখন অফিসে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন। দ্য ইন্টারভিউ শ্যাল অলসো কনসিডার দ্য ফলোয়িং অ্যাসপেক্ট which whether the candidates process the competence of the proposed research, the research work can be suitably undertaken at the college, the proposed area of research can contribute new knowledge, if the departmental PhD research finds that if the subject of research interest of a candidate is not matching with the available expertise of the department, then the candidate will not be selected. যদি রিসার্চ প্রপোজাল এরিয়াটি সেখানের সঙ্গে ম্যাচ না করে তাহলে সিলেক্ট করা হবে না। If the departmental PhD research committee sees the suitable candidates are not found, তাহলে কিন্তু কাউকেই নেওয়া হবে না। নেক্সট এখানে সাবমিশন ফি বলা আছে। ফি স্ট্রাকচার ডিউরিং সাবমিশন, এটা চান্স পাওয়ার পরের ব্যাপার। প্রি সাবমিশন ফিস হচ্ছে ₹8,000 এবং থিসিস সাবমিশন ফি ₹10,000।
এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এখানে আরেকটি নোট দিয়ে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দেয়ার অরিজিনাল ফটো আইডি প্রুফ ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি ডিউরিং ভাইবা। একটি অরিজিনাল ফটো আইডি প্রুফ ভাইবার টাইমে আনতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।